দর্শক, এখন আমরা যে দৃশ্যটি দেখছি এটি নিঃসন্দেহে এক গম্ভীর ও ভারী মুহূর্ত। দীর্ঘ 2 দিনের টানা উদ্ধার অভিযানের পর ছোট সাজিদকে যখন হাসপাতালে আনা হল, সাজিদের জন্য সাবস্ক্রাইব করে রাখুন। তখন প্রত্যাশা ছিল অন্তত একটি আশার আলো। কিন্তু চিকিৎসকের প্রথম দেখাতেই বোঝা গেল শিশুটিকে সম্পূর্ণভাবে চাদরে ঢেকে রাখা হয়েছে। জানালার সরু ভাগ দিয়ে আমরা যতটুকু দেখতে পাচ্ছি, ভেতরে ফায়ার সার্ভিসের সদস্যরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সিভিল ডিফেন্সের কমান্ডার সবাই প্রয়োজনীয় কাগজপত্র ও প্রক্রিয়াগত কাজগুলো সম্পন্ন করছেন। আমার সহকর্মী রায়হানুল ইসলামও চেষ্টা করছেন পাশে দাঁড়িয়ে আপনাদের কিছুটা দেখাতে, কিন্তু হাসপাতালের নির্ধারিত পর্দা টানা থাকায় সরাসরি দেখানো যাচ্ছে না। ভেতরে দায়িত্বশীলদের মুখেও ক্লান্তি ও হতাশার ছাপ। 2 দিনের নির্ঘুম শ্রম, অপেক্ষা আর প্রার্থনার পর যখন শিশুটিকে উদ্ধার করা হলো, তখনও সকলের ভরসা ছিল হয়তো একটা অলৌকিক ঘটনা ঘটবে। রুহুল ভাই, যিনি পুরো উদ্ধার প্রক্রিয়ায় ছিলেন, আবেগ চাপতে না পেরে বললেন, আমরা আল্লাহর কাছে শুধু এটুকুই চাইছিলাম যেন তাকে জীবিত পাই, তবে আল্লাহর হুকুমের ওপর তো কারো হাত নেই। উপজেলা নির্বাহী অফিসার জানান, রাত 9:35 শিশুটিকে হাসপাতালে আনা হল। 9:40 চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর আমরা কথা বলি চিকিৎসক ডাক্তার সাজদার সঙ্গে। তিনি জানান, শিশুটির কোনো ভাইটাল সাইনই পাওয়া যায়নি। অক্সিজেন দেওয়া ও রিসাসিটেশন সব চেষ্টা সত্ত্বেও কোনো সাড়া মেলেনি। আগেই শিশুটি মারা গেছে বলে তাদের ধারণা। ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, 50 ফুট গভীর টানেল থেকে উদ্ধার করা ছিল অত্যন্ত জটিল কাজ। তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন, অক্সিজেন সরবরাহ করেছেন, কিন্তু শেষ মুহূর্তে তাকে বাঁচানো আর সম্ভব হয়নি। এখন প্রশাসনিকভাবে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবারটি যে মানসিক ও আর্থিক সংকটে আছে, জেলা প্রশাসন তাদের পাশে থাকবে। দর্শক, সাজিদকে ঘিরে যে আনন্দ, উত্তেজনা ও প্রত্যাশা তৈরি হয়েছিল তা মুহূর্তেই রূপ নিল গভীর বিষাদে। হাসপাতালের পরিবেশ এখন পুরোপুরি নীরব ও ভারী। শুধু এই হাসপাতাল নয়, সাজিদকে ঘিরে পুরো বাংলাদেশই যেন আজ শোকাহত।